রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে মোকাবেলা করতে গেলে একজন আমেরিকান সিটিজেন দরকার। এখানে আপনি ডিপ্লোমেট দিবেন, যারাই দিবেন আমেরিকান, মেক শিওর হি অর শি আমেরিকান সিটিজেন, অ্যাগ্রেসিভ আছে, আমেরিকা সম্বন্ধে ভালো জ্ঞান আছে, আমেরিকাতে পড়ালেখা করেছে। আর নাহলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা আপনাকে পাত্তাই দিবে না। এটা আমি আবারও বলছি, কারণ আই নো দেম ভেরি ওয়েল। আমি একজন রিপাবলিকান, আমি দেখি এদের ব্যবহার। আপনারা যারা বাংলাদেশ থেকে, এদের চরিত্র সম্বন্ধে আপনারা কিছুই জানবেন না। যত পিএইচডি ডিগ্রি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, ইউ আর চাইল্ড টু দেম। আমি আবারও বলছি। সুতরাং এজন্য আমি বলছি, সত্য যদি আমি বলি, বাংলাদেশের স্থায়ী মিশনে, এম্বাসিতে আমেরিকান সিটিজেন, আমেরিকাতে লেখাপড়া করেছে, আমেরিকা সম্বন্ধে জানে, রিপাবলিকান সম্বন্ধে জানে, ট্রাম্প সম্বন্ধে জানে, এই টোটাল গ্রুপ সম্বন্ধে জানে যারা, এবং কাজ করতে পারবে, এদের সাথে কমিউনিকেট করতে পারবে, এই ধরনের মানুষ দরকার। বাংলাদেশ থেকে ছাগল নিয়ে আসবেন, ছাগল দিয়ে হাল চাষ হয় না, এটা প্রমাণ হয়েছে। আবার ব্যর্থ হবেন। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি আপনাদেরকে, এমন কিছু মানুষকে এখানে বসাতে হবে যারা আমেরিকা সম্বন্ধে জানে। যদি না করেন ব্যর্থ হবেন। এরা পারবে না এদের সাথে কমিউনিকেট করতে, পাত্তাই দেবে না। একমাত্র যদি আমেরিকান সিটিজেন হয়, এদেশের হয়, তারা তখনই পাত্তা দিবে, তখন আপনার জোর থাকবে, আপনার শক্তি থাকবে, বিকজ ইউ আর এন আমেরিকান সিটিজেন এন্ড আপনি এই দেশে বসবাস করেন। সুতরাং তারা আপনাকে গুরুত্ব দিতে বাধ্য। আর না হলে আপনি নিয়ে আসবেন বাংলাদেশ থেকে, ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেনিং দিয়ে নিয়ে আসবেন, কথাই বলতে পারবেন না এদের সাথে। আমি বলছি, আমি গতকালকে লাইভে বলি নাই যে Marco Rubio, most probably or most likely the secretary of the state, and he is going to be the secretary of the state. And do you have any idea about Marco Rubio, Senator Marco Rubio from Florida? You don't. So you can't appreciate him. I mean proper way, because you don't know them. You have no idea about Marco Rubio. জানতে হবে, কারা জানে? আমাদের এখানে যারা আছে তারা জানে, এখানে সংশ্লিষ্ট আছে। আমি বলছি না আমার কথা, যে কোন মানুষ আছে যারা সত্যিকার অর্থে স্মার্ট, ভালো, মানে কমিউনিকেটিভ স্কিলস আছে, আমেরিকান সিটিজেন, আমেরিকাতে পড়ালেখা করেছে, এদের সম্বন্ধে ভালো জানে, তাদেরকে এখানে বসে আমি বারবার সরকারকে কিন্তু অনুরোধ করতেছি, আপনি বাংলাদেশটাকে যত কম্পিটেন্ট চালাক নিয়ে আসেন না কেন, এরা গুরুত্বই দিবে না। এরা রিপাবলিকান, টোটালি ডিফারেন্ট দেন ডেমোক্রেটস। আমি এটা বারবার বলতেছি। আচ্ছা বলি, ইউর ইনফরমেশন ইজ রাইট, থ্যাংক ইউ সো মাচ। আরও একটা জিনিস বলি, এই যে মামলাটা বলছে তারা, এটা আবেদন করেছে, এটা অনলাইনে গেলে যে কোন, আমি চাইলে আমি শেখ হাসিনার বিরুদ্ধে 100 এখন করতে পারবো এই মুহূর্তে গিয়ে, আমি যদি হেগে যাই আমি করতে পারবো। সুতরাং এটা আবেদন করেছে, এটাকে যেভাবে প্রচার করছেন এটা ভুল, এটাকে পাত্তা দেওয়ার দরকার নাই। কারণ আওয়ামী লীগের এই প্রপাগান্ডা, দিস ইজ দ্য বিগিনিং। কারণ এরা ডেসপারেট, এরা অস্তিত্বহীনতায় ভুগতেছে, এদের দেয়ালে পিঠ লেগে গেছে, ঠিক এভাবে যেভাবে আমার লাগছে এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান, এভাবে এদের দেয়ালে পিঠ লেগে গেছে, এদের আর কিছুই নাই, পিছনে ট্যাঙ্ক, সামনে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। অস্তিত্বহীন আওয়ামী লীগ হুমকি দামকি দিচ্ছে। রাজু ভাস্কর যে জড়ো হন, ইউ আর রাইট, আপনি জড়ো হইতে পারেন যে কোন জায়গাতে, কিন্তু মনে রাখবেন ইন্টারন্যাশনালি ডিপ্লোম্যাটিক সিস্টেমে এদেরকে মোকাবেলা করতে হবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, বিকজ দিস প্রেশার ইজ কামিং, লেডিস এন্ড জেন্টলম্যান। আরও একটা জিনিস বলতে চাই, এই মামলা বা আবেদন যেটাকে বলছেন, এটা ঠিক এইভাবেই যেভাবে রাব্বি আলম, মনে আছে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ না কি একটা এখানে আছে, রাব্বি ভাই, উনি যে মানে ওই যে ফেডারেল কোর্টে গিয়ে আপনার কি করেছিল জানেন, ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করেছে। মানে আপনি এদেশে একটা ক্রেডিট কার্ড খুলতে গেলে বা যে কোনো একটা কাজ করতে গেলে আপনাকে অনলাইনে সাইন আপ করতে হয়, নাম ইমেইল দিয়ে। এইভাবে করে এটাকে প্রচার করেছিল সময় টিভির দালাল সাংবাদিক, এই যে সাকিউজ্জামান সাকি, যাকে কিছুদিন আগে দরপাকড় করেছিলেন আপনারা এদেশের এই বিপ্লবী ছাত্র জনতা। সে বলছিল এটা মামলা হয়েছে। রুমিন ফারহানার মতো ব্যক্তি, যিনি একজন ব্যারিস্টার, উনি বলছেন এটা মামলা। তখন আমি লাইভে গিয়ে আমার আগের পেজ যখন, যেটা তাসরিফ খান এবং পলকের বাচ্চা যারা নষ্ট করেছে, সেখানে গিয়ে বলছিলাম দিস ইজ নট এ কেস, ইট ইজ জাস্ট এ সাইন আপ ফর অ্যান অ্যাপ্লিকেশন। তখন এটা আপনার গুললো। আর না হলে তারা মামলা বলে 3-4টা ভিডিও বানাইছে, সব কিছু করেছে। আর আমি বলছিলাম ফেডারেল কোর্টে আমি প্রথম ব্যক্তি বলেছিলাম যে একজন সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে, এই আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে, ইউ ক্যান নট ফাইল এনি কেস, ইউ ক্যান নট বি ইন্ডাইটেড বিকজ হি ইজ ইমিউন টু দ্যাট সিস্টেম। তো তারপরে এটা চেঞ্জ হলো। ঠিক এইভাবে এই মিথ্যা প্রপাগান্ডিস্ট বুয়া, এরা এই কাজটাই এখন করে যাচ্ছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা মামলা নয়, মামলার এটা একটা সাবোটাজ। এটা হচ্ছে ওই নিজুম মজুমদারের মতো মানে ব্যর্থ যারা আছে, দেশ থেকে পালিয়ে আসছে, এরা এখন লাইমলাইটে থাকার চেষ্টা। নাথিং গানা ওয়ার্ক ইফ উই আর টুগেদার। এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য আমাদের এম্বাসিতে যদি ভালো লোক দেওয়া হয়, আমাদের স্থায়ী মিশনে যদি সত্যিকার অর্থে স্মার্ট
ট্যালেন্টেড এবং আমেরিকা জানে, বা আমেরিকাতে আমি আবারও বলছি একজন আমেরিকান সিটিজেন যেন এখানে দেওয়া হয়, এটা আমি বারবার বলছি, না হলে কাজ করবে না। যদি দেওয়া হয় এবং তারা জানে কোথায়, গতকালকের ভিডিওতে বলেছিলাম কোথায় যেতে হবে, কোথায় নক করতে হবে, এটাকে ফিক্স করার জন্য ডেমোক্রেটসের কোনো অ্যাম্বাসেডর এখানে বড়জোর চিঠি লিখতে পারবেন, কিন্তু যদি ট্রাম্প থেকে কোনো নির্দেশনা প্রেশার আসে ইটস গোনা বি এ ডিফারেন্ট কেস লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি বলছি এটাকে এভাবেই মোকাবেলা করতে হবে। এবং আবারও বলি, মূর্খ সাংবাদিকরা যারা এটাকে মামলা বলে চালিয়ে দিচ্ছেন, ধিক্কার, shame on you, it's not a case। এটা সাইন আপ করেছে, মানে আমরা একটা মামলা করতে চাই, মামলা করার জন্য লিস্ট আপ করেছে একটা কাগজ দিয়ে, এটা ইনভেস্টিগেশন হইতে হবে, এটার একটা প্রসেস আছে, মামলার 3 স্টেপ নিচে আছে এই মুহূর্তে। সুতরাং এটাকে মামলা বলে চালিয়ে দিবেন না। আর বাংলাদেশের মিডিয়া কোনো কাজ না থাকলে আমার কাছে কাজ আছে, আমি আপনাদেরকে দিচ্ছি, এগুলা প্রচার করেন, রাইট? এই ধরনের ভুয়া আওয়ামী লীগের ভ্রান্ত ধারণা নিয়ে বলে রাখি, গতকালকের শেখ হাসিনার যে আপনার কি বলে এটাকে, যে কল রেকর্ড, I have a doubt about that it is AI generated or not. Most probably that call record was AI generated. সুতরাং এটা বুঝতে হবে কোনটা AI generated কোনটা না, কারণ আর যদি না হয় তাহলে সে, আবারও বলছি, আমার ভিডিওতে গতকালকে বলছিলাম, সবচেয়ে বেশি বোকামির পরিচয় দিয়েছে এবং তার অস্তিত্বহীনতাকে সে ডেকে আনছে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে। এটা যদি ঠিকমতো অ্যাড্রেস করা যায়, আমি গতকালকের ভিডিওতে বলছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান, যে যত আমেরিকা বিরোধী বক্তব্য দিয়েছে, ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছে শেখ হাসিনা এবং তার দূষররা, প্রত্যেকটা ভিডিও ক্লিপ আপনার এই কি করে ইংরেজিতে সাবটাইটেল দিয়ে এটা যেন প্রচার করা হয়, এদেরকে গায়েল করা, ইট ইজ এ ম্যাটার অফ টাইম। কারণ তাদের রেকর্ড অলরেডি স্টেট ডিপার্টমেন্টে আছে, তারা আমেরিকা বিরোধী কতটা কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে তারা জড়িত ছিল। আমি, আপনি বলবেন যে ভাই আপনি ইসরায়েলের পক্ষে কথা বলছেন, নো, তারা যেহেতু শয়তানি করতেছে, লেটস ডু ইট অ্যাজ এ পলিটিক্স। এই ভয়ঙ্কর দেশবিরোধী দুশ্মনদেরকে শাস্তা করতে গেলে যে ধরনের টেকনিক নেওয়া লাগে সেই ধরনের টেকনিক আমাদের অবলম্বন করতে হবে, এটা আমি বারবার বলছি। এবং আবার বলছি, ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইন্টেলেকচুয়াল। যদি না হন তাহলে মনে রাখবেন আপনি বিপদে পড়বেন। এবং আমি ফ্রান্সে গিয়ে এবং সুইজারল্যান্ডে গিয়ে আসিফ নজরুল সাহেব এবং আসিফের তাদের যে দাবরানি খাওয়া, এটা আমার কাছে তাদের স্মার্টনেসের দুর্বলতার চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হয়েছে। ইউ ক্যান রান দিস কান্ট্রি লাইক দ্যাট। শুধু রাজু ভাস্কর্যে জড়ো হলেই, প্রতিবাদ করলেই বাংলাদেশকে টিকাতে পারবেন না, ফিক্স করতে পারবেন না। There are many international serious superpower and pressure is coming towards Bangladesh and towards the government of Bangladesh. We're going to face it off, ladies and gentlemen. Otherwise technically অনেক মার খাওয়ার সম্ভাবনা আমাদেরকে আছে। ঐক্যবদ্ধভাবে করতে হবে এবং উপদেষ্টা পরিষদে স্মার্ট, ইয়ং, এনার্জেটিক মানুষ নিতে হবে, যারা প্রকৃতপক্ষে এবং পার্টিকুলারলি যারা আমেরিকাকে জানে, আমেরিকাকে ভালো করে বুঝে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ কান্ট ডু এনিথিং এলস। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি ওই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজনকে ট্রেনিং দিয়ে নিয়ে ইউ আর দ্য অ্যাম্বাসেডার, লেটস কমিউনিকেট টু দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট and particularly Republican group or administration, you can't do anything else. They wouldn't even bother about anything. You have to be American. You have to, I mean, আবার বলছি, I'm sorry, I do apologize, I got to tell you that because I know this stuff, ladies and gentlemen, their attitudes, their behavior, how do they, I mean, that's why I'm saying, মনে রাখবেন, যখন আমেরিকা কোনো অ্যাম্বাসেডর নিয়োগ দেয়, আপনি জানেন মধ্যপ্রাচ্যে দিতে গেলে তখন তারা দেখে মধ্যপ্রাচ্যের কোন আমেরিকান এমবাসিতে কোন কোন কর্মকর্তা এর আগে কাজ করেছেন। Why? Because they have idea about Muslim countries. This is how they work and we got to work like that too. আমি বারবার বলছি, বিশ্বাস করেন, যখন ওই আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়, আপনি জানেন না, যখন সিআইএ এর স্টেশনে কোনো সিআইএ অফিসারকে পাঠায় মধ্যপ্রাচ্যে, সেখানে দেখে এর আগে এই অফিসার মধ্যপ্রাচ্য বা কোনো মুসলিম দেশে সে কাজ করেছে কিনা, বিকজ হি নোজ দ্য কালচার, হি অর শি নোজ দ্য কালচার, হি ক্যান অ্যাডপ্ট উইথ দেম or equipped with them, I mean properly. That's why I'm saying এটা ডিপ্লোম্যাটিক সিস্টেমের কথাই আমি বলছি। আপনি একজনকে পছন্দ করেন, কার শালা কার দুলাভাই তাকে নিয়ে আসলেন, it's not going to work in the United States. You have no idea about United States. এই দেশ সম্বন্ধে আপনারা যদি না জানেন, আপনি শুধু বলতে পারবেন মার্কিন এই আগ্রাসন, মার্কিন সাম্রাজ্য, মূর্খদের বক্তব্য এগুলা। আমি দেখেছি আমাদের একজন ইউটিউবার মার্কিন বলে আমরা ঢুকতে চাই না, he doesn't have any idea about the United States. I'm not brokering for United States, guys. You understand, you got to understand what this country is about. This is a serious country. এদেরকে ইগনোর করে এই পৃথিবীতে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না কখনো, বুঝছেন? আর বাংলা and America, we can take serious benefit out of the United States.
ইউ ক্যান ইমাজিন দ্যাট। আমাদের কারো সাহায্য লাগে না যদি একটা দেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটাকে আমরা দৃঢ় করতে পারি এবং তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং ফ্রেন্ডলি রিলেশনশিপটা আমরা কন্টিনিউ করতে পারি। আমাদের একজন ইউটিউবার দেখতেছেন, আমরা এই ভারত বলয় থেকে বেরিয়ে আসি, আমরা আমেরিকান বলয়তে যাবেন, আপনার বাপের বলয়ে যাবেন? আপনার কোন বাপের বলয়ে যাবেন? আপনি মূর্খতার একটা সীমা থাকা দরকার, ইগনোরেন্সের একটা সীমা থাকা দরকার। ইউ হ্যাভ টু নো দ্য ওয়ার্ল্ডস অর্ডার। ইফ ইউ ডোন্ট নো ইউ কান্ট সাকসিড। That's the bottom line, ladies and gentlemen. আমার এই বক্তব্যটা আমি জানি। আর একটা জিনিস বলি, কমিউনিস্টরা বামপন্থীদের ভিডিও দেখবেন না কখনো। এরা বাস্তবতা বিবর্জিত কিছু অল ফ্যাশন এবং আমি যদি বলি সাইকোলজিক্যালি ডিরেঞ্জড ইন্ডিভিজুয়ালস। বামপন্থী আর ওই কমিউনিস্ট এদেরকে বিশ্বাস করবেন না। এরা বর্তমান যুগের সাথে দে আর কম্প্যাটেবল, দে আর কমপ্লিটলি a deranged individual or group of people, to be honest. That's what I'm saying, ladies and gentlemen. Polash Islam, thank you so much for agreeing me, brother, because এই যে বামপন্থী এবং কমিউনিজম করতো, এরা মূর্খ। যতই লেখাপড়া করুক এরা মূর্খ। আর না হলে আচ্ছা বলেন তো আপনার পৃথিবীতে আমরা রাশিয়ার কোন জিনিস ইউজ করি? রাশিয়া ছাড়া কি পৃথিবী চলতে পারবে? অফকোর্স চলতে পারবে। আমেরিকা ছাড়া কি পৃথিবী চলতে পারবে? নট আ সিঙ্গেল মোমেন্ট। Whether you like me or dislike me, whether you like the United States or dislike the United States, it doesn't matter. You can't move it an inch without the United States. You can't challenge them. No one can do that. আপনি জানেন এই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আমি বলি আপনাকে ইউরোপ ডিপ্রেসড। ইউরোপ মানে they are in trouble right now because NATO will be under attack, serious attack by President Trump, right? And NATO, Ukraine, the problem of between Russia and Ukraine will be solved. And that, I mean, I strongly believe that Russia তারা তো এখান থেকে ছাড়বে না। তারা গ্রহণ করেছে, অধিগ্রহণ করেছে, এগুলো নিয়েই তারা ইউক্রেন থেকে বের হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, I'm not going to continue this war. I can't support you. They already spoken to Zelensky. So everything gonna be changed within 4 or 5 months. And then Middle East, he said, I promise to the Muslim community, Arab community to stop the war. That's why Muslim community, he praised in his victory speech, ladies and gentlemen. He said it's a new Trump. Now we can't guarantee, but we have to wait. President Trump, what does he do? এখন আমি বিশ্বাস করি এবার আপনি জানেন না যে গতকালকে একটা খবর দেই, এটা বাংলাদেশের কেউ জানে না, জানার কথাও না। এই জন্য বলছি যে আমেরিকা যারা বসবাস করে আমেরিকান সিটিজেন তাদেরকে এখানে দেন। কিভাবে আমি আপনাদেরকে বলি, গতকালকে একজন মানুষকে উনি ক্যাবিনেটে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন, গতকালকে 2 দিন আগে। আমি ওনার নাম বলি, ওনার নাম হচ্ছে কংগ্রেসম্যান, আপনার এই লাস্ট নাম হচ্ছে মেসি, এর চেয়ে বেশি বলবো না। আপনি জানেন উনি চরম জায়নিজম বিরোধী। উনাকে তারা কোথায়, উনাকে তারা ক্যাবিনেটে মানে আপনার নিয়ে আসার জন্য আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, ইমাজিন দিস। Then Israeli authority, they complain. They say he's anti-Semitic. You can't bring him. And he's a serious আপনার war বিরোধী, যুদ্ধ বিরোধী এবং আপনার বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধী. So change is coming over there. But we have to see still Republican মানুষ আছে যারা they got paid by this, I mean, lobbying group. You know, it's a lot of things. এজন্য বলছি বাংলাদেশকে তারা ডিস্টার্ব করার চেষ্টা করবেই কারা? ভারত। এজন্য আমাদেরকে মোকাবেলা করতে হবে শক্তভাবে, নাইসলি, ডিপ্লোম্যাটিকলি, স্মার্টলি, ইন্টেলেকচুয়ালি। আপনি ওই রাজু ভাস্কর্যে খালি মিটিং করলে আর জোর হলেই ইউ ক্যান ডু এনিথিং এলস। ওটা একটা দেশের ভিতরে অভ্যন্তরীণ, বাট বাহিরে আমাদের কোনো শত্রু নাই, আমাদের কোনো প্রবলেম নাই। বাংলাদেশের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন। আর এই আপনার ভাই আমি কি কক্স বাংলা ভাই যুদ্ধে যাচ্ছেন। ইয়েস, this is the আপনার ট্যাঙ্ক and it is ready, is being prepared to send away to Bangladesh because we go to, because আমরা একটা যুদ্ধেই মানে বর্তমানে আমরা লিপ্ত হচ্ছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দেশ বিরোধীদের বিরুদ্ধে, লুটপাটকারীদের বিরুদ্ধে, খুন গুমের মাদার আপনার মানে মাদার অফ মাফিয়া, এদের বিরুদ্ধে। দ্যার ইজ নো অল্টারনেটিভ। খালি একটা না, আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে কয়েকটা আছে। যে কোন সময় কিন্তু আমি মাঠে নেমে যেতে পারি। এই দেখেন আরেকটা, যে কোন সময় আমরা মাঠে নেমে যেতে পারি এগুলো নিয়ে, এবং এগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি। এগুলো নিয়েই বর্তমানে বাংলাদেশে যাওয়া হবে এবং এই ফেসিস্টদের একদম সমূলে উৎপাটন করা হবে। বাংলাদেশে ফেসিস্ট ভারতীয় এজেন্টদের কোনো জায়গা নাই। বাংলাদেশের পক্ষে যারা আছেন শুধুমাত্র তারাই বাংলাদেশের রাজনীতি করবেন। আর সন্ত্রাস, খুন গুমকারী যারা বাংলাদেশ, মনে রাখবেন আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করা ইনটু পলিটিক্স মিনস ভারতকে লাইসেন্স দেওয়া বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, কব্জা করার জন্য। দ্যাটস গোনা হ্যাপেন ইন বাংলাদেশ এনিমোর। To the end or in conclusion, let me tell you one thing. এটা মামলা নয়, এটা মামলার জন্য
লোক দেখানোর জন্য আওয়ামী প্রপাগান্ডিস্টরা মিলে একটা মামলা আপনার আবেদন করেছে। মামলার 5 নম্বর প্রথম স্টেজে এটা আছে, মনে রাখবেন। ইটস গোনা টেক 10 years মেবি। অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে 2 থেকে 3টা অভিযোগ আছে, দায়ের করেছেন কিনি ইন্টারন্যাশনাল প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর টবি ক্যাডম্যান। হি ফাইলড দ্য আপনার কেস এগেইনস্ট শেখ হাসিনা, স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। ইমাজিন দিস। অ্যান্ড লটস অফ আপনার জাতিসংঘের তদন্ত রিপোর্টটা এটার সাথে জুড়ে দেওয়া হবে, তখন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হইলেও হইতে পারে। দ্যাটস হোয়াট আন্ডার প্রসেসিং রাইট নাও। আর এরা তো মাত্র গেছে, এরা চাইল্ড। বরং এদের বিরুদ্ধে একটা মামলা দেওয়া দরকার বাংলাদেশে গণহত্যার সহযোগী হিসাবে। আমি সরকারকে বলবো, আপনি টবি ক্যাডম্যানকে বলেন পয়সা দেন ওনাকে, এবং যারা এখানে মামলা করেছে এদের বিরুদ্ধে মামলা ঢুকে দেন। এরা গণহত্যার সহযোগী, কেস খতম, দৌড়ের উপর থাকবে সবাই। আপনি যদি স্মার্টলি অ্যাগ্রেসিভলি শেখ হাসিনার এই দুর্বৃত্তদের মোকাবেলা করতে না পারেন, you will be in trouble. You put our entire nation in jeopardy, and you entire nation will be in trouble as well, ladies and gentlemen. আমি এতটুকু বলতে চাই যে ভিতরে তো রাজু ভাস্কর্য যাবেন আপনি, আসনাত আব্দুল্লাহ ডাক দিলে আমরা চলে যাই। I understand we need this too, but internationally আমরা এদেরকে মোকাবেলা করতে হবে, কারণ lot of conspiracies going on. মনে রাখবেন, ভারতের অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশে শেখ হাসিনাকে কিক আউট করে দেওয়া। ভারতের কোনো কিছুই নাই বাংলাদেশে এই মুহূর্তে। যে কয়েকজন উপদেষ্টা আছেন টুকটাক যোগাযোগ তারা রক্ষা করে চলে। ভারত এতটা বিপদগ্রস্ত, ভারতের নেপালে হয় নাই, শ্রীলঙ্কা ছেড়ে হয় নাই, মালদ্বীপ ছেড়ে হয় নাই, যে বাংলাদেশ ছেড়ে তারা হয়েছে। সুতরাং মনে রাখবেন যে তারা কখনোই আপনাদেরকে ছাড়বে না। যতদিন আওয়ামী লীগ আছে এই ক্যান্সার পয়জন আমাদের জন্য আছে, যতদিন এরা আছে ভারতীয় আগ্রাসন বাংলাদেশে থাকবেই। এদেরকে মোকাবেলা করতে হবে টেকনিক্যালি। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের সাথে আমি গতকালকের ভিডিও দেখবেন গিয়ে আমি সেখানে বলেছি কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে তাদেরকে লাইনে রাখতে হবে। আদারওয়াইজ এদেরকে দিয়ে একটা স্টেটমেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ বিরোধী মোর দেন এনাফ। সো উই গট টু বি কেয়ারফুল যেন এগুলো না আসে। আগ থেকে আমাদেরকে এগুলো মোকাবেলা করতে হবে এবং দেশের যোগাযোগ রক্ষা করে ব্রিফিং। আমি গতকালকে আমার লাইভে বলেছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে প্রেসিডেন্ট বাইডেনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প দেখা করবেন, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প। সেখানে উনি বিভিন্নভাবে ব্রিফিং দেন, মানে বর্তমান আমেরিকার ইনকামিং প্রেসিডেন্টকে উনি এডুকেট করেন যে এই ঘটনা ঘটতেছে, এটা হচ্ছে, এখানে হচ্ছে, যেগুলা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার এবং তাদের সিরিয়াস আপনার পলিটিক্যাল ব্যাপার, সেই জায়গাতে যেন বাংলাদেশ বিষয়ে একটা ব্রিফিং দেওয়া হয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান তাহলে বাইডেন এটা তুলতে পারেন যে বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশে এই ছিল, বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতের, এটা যদি উনি তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, এখানেই উনি কিল করে দিতে পারবেন ভারতীয় ষড়যন্ত্রটা। আমার এই কথাটা আমি জানি না সরকারের কাছে যাচ্ছে কিনা, যাওয়া দরকার, এভাবেই কাজ করা দরকার। এবং এতটা অফুরন্ত সুযোগ এবং কানেকশন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, দে ক্যান ডু দ্যাট। এই এটা গোল্ডেন অপরচুনিটি, এটা কোনোভাবেই ছাড়া যাবে না। আর না হলে বিভিন্ন ধরনের প্রেশার আমাদের উপর তারা ক্রিয়েট করতেই থাকবে ভারত। এবং তারা দেখেন এই যে আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে না, যে তারা এই করবে সেই করবে, প্রেসিডেন্ট ট্রাম্প আসার সাথে সাথেই তারা অপচেষ্টা। 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ যে দেশের, আপনার দেশে কিছুই করতে পারবে না। তবে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যদি সত্যিকার অর্থেই পয়েন্ট বাই পয়েন্ট কমিউনিকেশন সেট আপ করা না যায়, বিপদ আসতেই পারে। এটা আমি কিন্তু আবারও আপনাদেরকেও শেয়ার করে দিচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। এই বক্তব্য আই গো টু গো সামওয়্যার, আমি আসলে যাচ্ছি গ্রোসারি মানে কেনার জন্য। তখন আমি টার্গেট করেছি এই জায়গাতে, এটা একটা হুমকি দেওয়া আওয়ামী লীগের দুর্বৃত্ত যারা আগামীকালকে আসবেন, আগামীকালকে রাজু ভাস্কর্যের সামনে এইটা আমি সেট করব। এইটা যাচ্ছে, এটা আগামীকালকে এটা বিমানে পাঠানো হবে, সেখানে যাবে, যারাই আসবে বুম বুম, কোনো কথা নেই। ফ্যাসিস্ট, রাষ্ট্রবিরোধী, ভারতীয় এজেন্ট, জনতার দুশ্মন, গণহত্যাকারীদের সাথে কোনো স্যাক্রিফাইস থাকা উচিত নয়, আমাদের নেই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বলবে না আমরা দুঃখিত, আমরা গণহত্যার দায় নিলাম, আমাদেরকে ক্ষমা করে দেন, যারা সরাসরি জড়িত আছে তাদেরকে বিচার করুন, আমরা রাজনীতি করতে চাই। প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে। সোমবার 25 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ডিইউজে বার্ষিক সাধারণ সভায় রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ নাশরতবিদের
প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক। ডিটেক্টররা কখনোই চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না, সেজন্য প্রথমেই এখানেই ধাক্কা দেয়। অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে, অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে, যাতে তারা আওয়ামী লীগ অন্যায়, অবিচার, দুর্নীতি, বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য ফাঁস না হয়। প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। রিজভী বলেন, জাতীয় প্রেস ক্লাবকে গণতান্ত্রিকামী মানুষের আশ্রয়ের জায়গা মনে করা হতো। প্রেস ক্লাব ছিল সবসময় সব যুগে ন্যায়ের পক্ষে, যারা কথা বলতো, সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাদের আশ্রয়স্থল। ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা যখন ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ল, তখন জাতীয় প্রেস ক্লাবও যেন সে থাবার হাত থেকে বাঁচতে পারল না। এই প্রেস ক্লাব থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করেছে, আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছে তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। শনিবার 30 নভেম্বর সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়াম জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বিভাগের 55 জনের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কালো শকুনদের চক্রান্ত এখনও থামেনি। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি, তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না। এটি করতে হয়তো একটু সময় লাগবে। আমরা আমাদের জীবনের বিনিময় সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব। সার্জিস বলেন, আপনাদের সকলের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা। আমরা এদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব, অপরদিকে প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতাও করব। প্রশাসনে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, এটি তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত, কারণ তারা আজ এই জায়গায় বসেছেন এই অভ্যুত্থানের ফলে। তিনি বলেন, দেশের অন্যতম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছে। কত টাকা? 2 কোটি টাকা। তার জন্য জেলে যেতে হয়। শেখ হাসিনার দোসররা যদি আজ থেকে 20 বছর পর ফিরে আসে, তখন এমন করবে যে আমরা ফাউন্ডেশনের 2000 টাকা আত্মসাৎ করি। বাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে। রোববার 1 ডিসেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যর সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমরা যেন দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য কাজ করে যাচ্ছি। দেশের যে পরিস্থিতি চলছে, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেভাবে আমরা কাজ করছি। অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 5 জনকে সেনাবাহিনী পদক, এসবিপি 5 জনকে অসামান্য সেবা পদক ও এসপিও 18 জনকে বিশিষ্ট সেবা পদক বিএসপি পরিয়ে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রসঙ্গত, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর ও সংবর্ধনা